ভাইরাল হতে চান তাহলে ফুটপাতে কেক নিয়ে বসে যান। আগে যারা ফুটপাতে থেকে শপিং করতে, ফুটপাত থেকে কোনো কিছু কিনতে দ্বিধাবোধ করতো, লজ্জা পেত, তাদের আর কোনো চিন্তা নেই। এখন সগর্বে ফুটপাত থেকে কেনাকাটা করতে পারেন, কারণ ফুটপাতটা এখন আর কোনো গরিব লোকদের জায়গা না। ফুটপাতে এখন গাড়ি নিয়ে কেক বিক্রি হয়, গাড়ি নিয়ে চিপস বিক্রি হয়, গাড়ি নিয়ে নানাবিধ জিনিস পয়সাওয়ালারাই বিক্রি করতেছে। দেখা যায় যে এখন ফুটপাতে গরিবের চাইতে ধনী ব্যক্তিদেরই বেশি আনাগোনা। এই যে ভাইরাল মিজান ভাই, তার দোকানটা সে মূলত খুলেছিল দিনমজুর মানুষরা যাতে অল্প টাকায় পেট ভরে দুবেলা খেতে পারে। আর সেখানে কি হইল, আমাদের ভাইরাল হওয়ার নেশায় ইউটিউবাররা ছুটে গেল। সে ছুটে যাওয়া থেকে শুরু করে এখন গাড়ি নিয়ে নিয়ে মিজান ভাইয়ের এক পিস গরুর মাংস আর এক পিস আলু খেতে লাইন পড়ে যায়। এরপর আসলো জাকির ভাইয়ের ভাইরাল কেক। জাকির ভাই মূলত কম টাকায় কেক বিক্রি করে অধিক লাভবান হতে চেয়েছিলেন কিনা জানি না, তবে উনি ওভাবে ব্যবসাটা শুরু করেছে। এখন তার কেক কে বানায় সেটা আমি জানি না বা জানতে চাইও না। এখন তার দেখা দেখি হাজার হাজার মানুষ নেমে পড়েছে রাস্তায় কেক নিয়ে। তাহলে আর লজ্জা কিসের? তবে আমার এখানে একটা কথা, অনেকে হয়তো এটার বিরোধিতা করবেন, ফুটপাত বা রাস্তার ধারে কারা দোকান দেয়, কারা সেখানে কেনাবেচা করে, যাদের একটু টাকা পয়সাটা কম। এখন আপনার যদি সামর্থ্য থাকে তাহলে তো আপনি একটা স্টল দিয়ে করতে পারেন, কিন্তু এটা এমন ট্রেন্ডে গিয়ে পৌঁছেছে যে কেউ আর সেটা করবে না। সবাই এখন ফুটপাতে একটা টেবিল নিয়ে বসে যাচ্ছে, কেক বানাইতে পারুক আর না পারুক। এই যে আপাটা, এই আপাটারা দেখলাম তার কেকের অবস্থা দেখেন, জাকির ভাইয়ের কেক কিন্তু বেশ ভালো, বেশ মোটাই দেখলাম, কিন্তু এই আপার কেকের অবস্থা দেখেন ভালো করে, তার ফুলটাও হয় না, সেও কিন্তু ভাইরাল। বর্তমানে সবাই আছে ভাইরালের নেশায় আসলে। আবার দেখেন ওই আগারগাঁওয়ে যে কেক বিক্রি নিয়ে আপারা আসছে, তাদের মধ্যে আবার চুলাচুলি লেগে গেছে পুরাতন। আসলে স্বাভাবিক, তারা এত বছর ধরে কাজ করতেছে, এমন না আমি বলতেছি যে তারা কাজ করতেছে নতুন কেউ সেখানে কাজ করবে না, এমন না। এখন আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে আপনি ফুটপাতগুলো কেন দখল করে রাখতেছেন? ফুটপাতগুলো না হোক ওই ধরনের লোকদের জন্যই থাক যাদের সামর্থ্য নাই একটা স্টল দেওয়ার। কিন্তু কি আর বলবো, ভাইরাল এত ওই আপার একদিনে সে মহিলা ভাইরাল হয়ে গেল, তার পেজ, তার টিকটক সব কিছু বর্তমানে ভাইরাল। সে প্রথমে 8টা কেক নিয়ে আসলো, এখন সে 21টা কেক বিক্রি করতেছে, এ আর কি। তো ওই যে ওই পিছনে ওই জাকির ভাইয়ের পিছনে লাগলো মানুষ, ভাই রে ভাই, সে বোর বানানো কেক বিক্রি করতেছে। মানে কোত্থেকে যে কি হয়ে গেল, আসলে বাংলাদেশে কোথায় থেকে কি হয়, কখন যে কিসের হাই ফুটে জানি না, এমনভাবে কেক বিক্রি হইতেছে। তারা ওই মহিলা নাকি 21টা কেক আনলো, আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তার মানে কি বাংলাদেশের মানুষ কি ভাত বাদ দিয়ে শুধু কেক খাচ্ছে? আমার মাথায় ধরতেছে না। আর চিন্তা করেন, মানুষ সবাই নাকি গরিব হয়ে গেছে, তাহলে এত টাকা আসে কোত্থেকে সবার? আমি জানি না। এখন তো মনে হচ্ছে ভাইরাল হইতে হলে কেক বিক্রি করতে হবে, এছাড়া উপায় নেই।